আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেক দিন পরে দেখতে পাচ্ছেন আমার ছেলে, সে আমার সাথে ছাদে উঠতেছে খামার পর্যবেক্ষণ করার জন্য। তো দেখুন কিভাবে সিঁড়ি দিয়ে উঠছে। তো ওকে নিয়ে উপরে উঠেই না, কারণ সিঁড়ি দিয়ে ওঠা নামা একটা রিস্কি ব্যাপার। তারপরও অনেক সময় না উঠেও পারা যায় না। তো নিয়ে আসলাম আজকে অনেক দিন পর। তো আমার কিন্তু মুরগিগুলো সব বিক্রি করে শেষ করে ফেলেছি। এখন যে ভিডিওটা দেখতেছেন, তো আগের দিন রাত্রের ভিডিও, যার কারণে পরের দিন সকালে আমি সব মুরগি সেল করে দিয়েছি। তো আমার খামার একদম ক্লিয়ার বলা চলে। এখন পরিষ্কার কাজ চলতেছে। তো পরিষ্কার করে একদম ক্লিয়ার করে আপনাদের একটা ভিডিও দেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানির পটগুলি সব তুলে রেখেছি। আমার তাকে কিন্তু পানি পাত্র দিতেই হবে। তো পানির পাত্রের পানি উঠাইয়া কাছে দিলাম যে না, পরে পাত্রটি আবার নিয়ে মাচার উপরে রেখে দিলাম, কারণ আমার রাত্রে ওদের মুরগিগুলোকে পানি দিতে হয়। তো আজকে দেখতেই পারছেন যে আগের দিন রাত্রে 11টা মুরগির মতো ছিল, সকালেই বাট সবগুলি বিক্রি হয়ে গেছে। তো মুরগি বিক্রি করে এখন পরিষ্কারের কাজ চলতেছে। চলমান কাজ পরিষ্কার করে 4-5 দিন রেস্ট দেওয়ার পরে ইনশাল্লাহ মুরগি উঠাবো আর কি। তো এখনই উঠাবো না, 4-5 দিন পর। তো আমার এবার টার্গেট ব্রয়লার মুরগি উঠানোর। ব্রয়লার 100টা উঠে এই যে কি অবস্থা, লাভ হয় না কি লস হয় বেশি না উঠাই। তো মুরগিগুলো বিক্রি শেষ মুহূর্তে বিক্রি করে আমার অনেকটাই ক্ষতি কমে এসেছে। তো একটা পাকাপোক্ত হিসাব করতেছি, খুব শীঘ্রই সেই হিসাবটা আপনাদেরকে আমি স্বয়ংসম্পূর্ণভাবে দিয়ে দেব। যেহেতু 100 মুরগির হিসাবটা দিয়েছিলাম এবং এই যে 200 মুরগির সেটার হিসাব, কত টাকা খরচ, কত টাকা আমার উঠলো, সবই আপনাদেরকে জানাবো। সে ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। তো এখন যে মূল কথা, আসলে দেশে অনেক রকমের রাজনৈতিক অরাজকতার ভিতরে, যার কারণে ভিডিও দিতে মন চায় না। যে এর ভিতরে ভিডিও বা দিয়ে মানে আগ্রহ জাগে না আর কি। তো যাই হোক, দেশের এই অরাজকতা তার নতুন নয়, কারণ সব কিছু একটা সীমা আছে। তো সীমাটা আসলে লঙ্ঘন হলে যা আর হয় আর কি। তো রাজনৈতিক বিষয়ে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। তারপরও বলতে চাই, যেটা ন্যায্য দাবি সেটা মেনে
নেওয়াটাই উত্তম। তো দেখুন মুরগিগুলোকে কিন্তু আমি খাবার দিয়ে দিছি। রাত্রে ওদের আজকে রাত্রে খাবার দেওয়া শেষ। সকালে হয়তো বা দিতে চাইছিলাম, বাট এই খাবার সকালে হয়ে গেছিল। তো আমার খাবার অবস্থা শেষের দিকে ছিল, হয়তো হাফ কেজি 1 কেজি খাবার ছিল। সেই খাবারটা আমার লাস্টে যে মুরগিগুলো বিক্রি হয়েছিল তখন আমি ওই খাবারটা মুরগির সাথে ওদের দিয়ে দিছি। আর খাবারও অবশিষ্ট রইল না। এখন নতুন মুরগি উঠাবো যখন, তখনই আবার খাবার নিয়ে আসবো। তো একদম ফ্রেশ খাবার ফ্রেশভাবে পরিবেশন করা হবে। আমার মুরগিগুলি কিন্তু সবগুলোই অ্যাডাল্ট হয়ে গেছিলো, এবং কি যে ডিম পাড়ার আগে যেরকম কক কক করে না, ওইরকমভাবে কক কক করতো, এবং মোরগগুলোরও জৈবন হয়ে গিয়েছিল। ওরা মুরগি দেখলেই ওদের উপরে লাফায় উঠত। তো আমার মনে হলো যে মুরগিগুলো আসলেই ওরা একদম পারফেক্টলি সময় পাস করতেছিল। হয়তো বা 1-1.5 মাস পালন করলে ওরা টেকি হয়ে যেত, এবং 2 মাসের ভিতরেই ওরা ডিম দেওয়া শুরু করে দিত। কারণ আমার মুরগিগুলো কিন্তু 2 মাস প্লাস হয়ে গেছিল বয়স। এই দেখুন আমার ছেলে, সে এখন মুরগিগুলোকে টাটা জানাচ্ছে, যে মুরগিগুলোকে বাই বাই টাটা জানিয়ে সে রওনা দিয়েছে। তো আমার ছেলে আসলেই খুবই তার খামারের আর যে খুব আগ্রহ সে খামারে আসার। তো ভিডিও আর বড় না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কারণ দেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, সবাইকে অরাজকতার সামিল হতে হচ্ছে। কারণ কারোর ছেলে, কারোর ভাই, কারোর বোন এর সাথে জড়িত আছে। তো সব কিছুই দেখে শুনে আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা বলছি সবাইকে আসসালামু আলাইকুম এবং খোদা হাফেজ। আজ ভিডিও পর্যন্তই, টাটা বাই বাই। দেখুন আমার ছেলে কি সংসারী, বালতিটাও নিয়ে ঘরে ঢুকতেছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।